আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। এগিয়ে আসছে নির্বাচন। 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে আমরা দেখতে পেয়েছি যে বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো হেফাজতে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ, খেলাফতে মজলিস সহ অন্যান্য রাজনৈতিক দল, এর পাশাপাশি নতুন দুটি গুরুত্বপূর্ণ দল হিসেবে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মানে গুরুত্বপূর্ণ তারা নিজেদেরকে ভাবছে। আমরা জানি যে গণ অধিকার পরিষদ এবং এনসিপি, এই রাজনৈতিক দলগুলো একজোট হয়ে তারা পিআরের পদ্ধতিতে নির্বাচন বা যেভাবে নির্বাচনটা হচ্ছে সেই পদ্ধতিতে নির্বাচন, এই নিয়ে বেশ কানা ঘোষা, কথার পিঠে কথা, পাল্টা জবাব আমরা দেখতে পাচ্ছি। ইসলামিক দলগুলো চাইছে যে তারা পিআর পদ্ধতিতে নির্বাচনটা হলে সেক্ষেত্রে আসন বন্টন, অর্থাৎ সংসদে আমরা যে আসন দেখতে পাই 300 জন বসার একটা যে জায়গা, সেখানে পক্ষ বিপক্ষ অর্থাৎ সরকার দল এবং বিরোধী দলের সেখানকার সংসদ সদস্যরা বসেন। তবে আমরা যে জানি যে মাত্র 150 জন বা 149 জনের আসনে জয়লাভ করা একটি রাজনৈতিক দল ক্ষমতা দখল করে। বাকি মানে এই অল্প কয়েকজনের ইশারাতে সারা বাংলাদেশটা পরিচালিত হয় এবং এই ক্ষমতাটা শেষ পর্যন্ত আপনারা জানেন যে একনায়কতন্ত্র বা স্বৈরাচারী একটা মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। সেই জায়গা থেকে বেরিয়ে আসতেই পিআর পদ্ধতিতে নির্বাচনের আয়োজনের কথা বলছিলেন রাজনৈতিক দলগুলো। তো রাজনৈতিক দলগুলোর সেই আশা আকাঙ্ক্ষা যেন পূরণ হচ্ছে না খুব সহসায়। এনসিপি তাতে ভেটো দিয়েছে। আমরা দেখেছি যে এনসিপি বর্তমানে তারা জুলাই সনদ চায়, কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। তারা কার ইশারায় নতুন করে নিজেদেরকে মেলে ধরছেন বা নিজেদের কথাগুলো বলছেন তা ইতিমধ্যেই অনুমান হয়েছে। বিএনপিতে যোগ দিচ্ছেন এনসিপি নেতাকর্মীরা। তারা বুঝতে পেরেছেন যে বিএনপি সামনে নির্বাচনে জয়লাভ করবে। সাম্প্রতিক সময়ে ডাকসু বা এই সকল ছাত্র সংসদের নির্বাচনে পরাজিত হলেও সামনের ইলেকশনে ঠিকই বিএনপি যাদের জয়টা ছিনিয়ে নেবে, যে কোনোভাবেই ছিনিয়ে নেবে। এর কারণ হচ্ছে ইসলামিক দলগুলোর অনৈক্য বা বিশৃঙ্খলা। ইসলামিক দলগুলো যদি এক হয়ে কাজ করতো তাহলে এই সমস্যাটা কিন্তু হতো না, তাহলে তাদেরই বিজয় সুনিশ্চিত হতো বা 100% বলা যায় যে তাদের বিজয়টাই হতো। হেফাজত ইসলামকেও আওয়ামী লীগ চেয়েছিল, কিন্তু তখন শাপলা চত্বরের কাণ্ডের কারণে হেফাজত ইসলাম আওয়ামী লীগে যোগদান করেনি এবং তারা ওই রাতের ভোটের নির্বাচনে অংশগ্রহণ করেনি। কিন্তু বর্তমানে তারা বিএনপিতে যোগদান করছে। বিএনপির নানা অপকর্ম চারিদিকে সংবাদে প্রচারিত হচ্ছে। বিএনপি নানাভাবে জর্জরিত, বিএনপিকে কলুষিত করেছে বেশ কয়েকজন নেতাকর্মী। তারা কি বুঝে কি বক্তব্য দিতে গিয়ে হিতে বিপরীত ঘটনা ঘটিয়েছে। এখনও সময় আছে সংশোধনের। জনাব তারেক রহমান যদি সংশোধন করেন তাহলে খুব ভালোভাবে বিএনপি আগামী নির্বাচনে জয়লাভ করতে পারে, অন্যথায় ভিন্ন চিত্র আমরা দেখতে পারি। তো সেক্ষেত্রে রাজনৈতিক অন্যান্য দলগুলোরও খুব সুন্দরভাবে বুঝে শুনে পা ফেলতে হবে। সর্বোপরি দেশের প্রয়োজনে রাজনীতি করতে হবে। পেট নীতি বাদ দিয়ে রাজনীতি, অর্থাৎ দেশের মানুষের সেবার নীতি যদি হয় রাজনীতি, তাহলে সেই নীতির পক্ষে আবার দাঁড়াবে দেশের জনগণ। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।